আমি মাউন্টেন ব্লগ সুতপা। যখনই আমি সময় পাই, ছুটি পাই, আমি বেরিয়ে পড়ি প্রকৃতি মায়ের কাছে, প্রকৃতিকে দেখার জন্য। যখনই এরকম আমি কোনো অভিযানে যাই, তখনই সঙ্গে থাকে আমার একটা মেসেজ। ঘোরাটাই শুধু আমার উদ্দেশ্য নয়, ঘোরার সাথে সমাজকে একটা সামাজিক বার্তা দেওয়া আমার উদ্দেশ্য। তাই এবারে আমার অভিযানের বার্তা হচ্ছে স্টপ টেরোরিজম, সন্ত্রাসবাদ বন্ধ হোক, একটা সন্ত্রাসমুক্ত সুন্দর পৃথিবী হোক। এই নিয়ে আমি বেরিয়ে পড়ছি আমার অভিযান লাদাখ। বাড়ি থেকে বেরিয়ে লোকাল রিপোর্টার প্রসেনজিতের সাথে কথা বলেছি, তারপর চলে যাই হেমাদপুর পেট্রোল পাম্পে। আমি ট্যাঙ্কি আগের দিনই ফুল করে রেখেছি, কিন্তু আজকে হাওয়াটা একটু চেক করে নিলাম। 7:40 নাগাদ বের হয়ে আমি ভান্ডারডিহিতে গিয়ে থামি ব্রেকফাস্ট করার জন্য। কচুরি দিয়ে ব্রেকফাস্ট করেছি। এখানে খুব সুন্দর একটা চায়ের দোকান রয়েছে ভান্ডারডিহিতে। এরপর ভান্ডারডিহি থেকে 9টার সময় আমি স্টার্ট করে কন্টিনিউ চালিয়ে আমি অন্ডালে গিয়ে থামি। অন্ডালে যখন থামি তখন 11টা 10-15 মতো হয়েছে টাইম। এর মধ্যে আর কোথাও দাঁড়াইনি, সোজা অন্ডালে গিয়েই থেমেছি। এই প্রথম যখন টোল প্লাজা ক্রস করলাম, খুব মজা লাগলো। নাহলে যতবারই গেছি টোল প্লাজাতে প্রথমত দাঁড়িয়ে থাকতে হয় টোল দেওয়ার জন্য, তারপরে আবার কি তাও টোলটা দিতে হয়, সেই কারণে এই প্রথম টোল দিতে হচ্ছে না। তাই ভীষণ মজা লাগছে যে আর কি টোল ট্যাক্স পেরিয়ে চলে যাচ্ছি। কারণ তার আগে 4 হুইলার নিয়ে বহুবার গেছি, এখান দিয়ে প্রায় 8-10 বার। প্রত্যেকবারই আমাদের টোল দিতে হয়েছে, প্রথম টোল দিতে হচ্ছে না, কারণ যেহেতু 2 হুইলার নিয়ে যাচ্ছি তাই। তো অন্ডালে এসে দাঁড়িয়েছি। অন্ডালে এসে দাঁড়ানোর পর এখানে ট্যাঙ্কি ফুল করেছি। পেট্রোল পাম্পের মালিক ডেকে নিলেন, কারণ আমি রোড ট্রিপে বেরিয়েছি বলে ওনাদের একটু কিউরিওসিটি, একটু জানার ব্যাপারে। তাই ওনাদের সাথে একটু কথা বলছি আমার অভিযানের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো। আপনি একা স্কুটি নিয়ে যে যাবেন সেটাই আমাদের শুনে আশ্চর্য লাগে, এবং আপনি এর আগেও গেছেন বলছেন, খুবই ভালো লাগছে। সাবধানে যাবেন, এখন দিনকাল তো খুবই খারাপ। আগে নিজে সেফ থাকবেন, তারপর সবাইকে সজাগতা করবেন, গাড়ি করুন, যেটাই আপনার উদ্দেশ্য। নিজে সেফটি মেনে চলুন। থ্যাংক ইউ দাদা। ওনাদের সাথে কথা বলে এরপর আমি 12টা 10-15 নাগাদ স্টার্ট করি। 2022 সালেই লাদাখ অভিযান করেছিলাম, লাদাখ কাশ্মীর টু কন্যাকুমারী। তখন তপতিদি ঝর্ণাদি আমি মিলে গেছিলাম। এই রাস্তা দিয়ে আমি প্রচুরবার গেছি, প্রায় 12-14 বার গেছি আমার যতটুকু মনে আছে। তো যাই হোক, সমস্ত স্মৃতিগুলি মনে পড়ছে যে এই রাস্তা দিয়ে গেছি। এই দেখো, এখানে একটা ট্রাক উল্টে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। বাপরে, বিশাল বড় গাড়ি উল্টে গেছে পুরো। চলো, রাস্তাঘাটে রোড ট্রিপে বেরোলে এরকম দেখাই যায়। অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই মানে কি বলবো, দেখতে চাই না তবুও দেখতে হয়। রাস্তাতে বেরোলে অনেক কিছুই দেখতে হবে, কিন্তু নিজের মনের সাহস নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। এই ধরনের কিছু দেখার পর কিন্তু মন খারাপ করলে চলবে না, মনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ অনেক কিছু দেখতেই পারি আর হতেই পারে। সে কারণে যে এই ধরনের যে দেখলাম, দেখার পর মন খারাপ হয়ে যাবে, তা করলে কিন্তু ঘর থেকে বাড়ি থেকেই বেরোনো যাবে না, বাড়িতেই থাকতে হবে। তো যাই হোক, সমস্ত চেনা রাস্তা। ও বাবা, এখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো এক্ষুনি ট্রাক উল্টেতে দেখলাম, এখন এখানেও আবার একটা দেখছি। দেখি এটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে বাপরে ডিভাইডারে উঠে গেছে মনে হচ্ছে। একটা দেখলাম পাশে একটা স্কুটারের ধ্বংসাবশেষ দেখলাম, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ছোট টাটা সুমোর মতো গাড়ি। হ্যাঁ, পুরো ডিভাইডারে উঠে গেছে। বাপরে, দুখানা দেখা হয়ে গেছে। যাই হোক, মনে সাহস নিয়ে গুরুজিকে স্মরণ করে ঈশ্বরের কাছে সমস্ত কিছু নিবেদন করে আমি আমার মতো চলতে শুরু করেছি। যা পেছনে ফেলে এসেছি তা পেছনে ফেলে এসেছি, মনে রেখে চলছি না। আমার গন্তব্য হচ্ছে গিয়ে লাদাখ। তো যাই হোক, আজকে আমি ঝাড়খণ্ডের শেষ, বিহারের শুরু। মানে চেষ্টা করবো বিহারে গিয়ে থামার, বিহারে গিয়ে আজকে স্টে করার। কিন্তু ঝাড়খণ্ডটাও তো অনেকটা, পৌঁছাতে দেখি কোথায় গিয়ে পৌঁছাই, কোথায় গিয়ে থামি। তবে আমাকে ব্রেক নিতে হবে, কারণ অনেকক্ষণ কন্টিনিউ সেই 12টা 15 পর থেকে চালিয়ে যাচ্ছি। সামনে দেখো একটা পরেশনাথ পাহাড়। ঝাড়খণ্ডটা কিন্তু খুব সুন্দর। যখনই যাই ঝাড়খণ্ডের রাস্তাটা
মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে যখন মাইথন ড্যামের পর থেকে ঝাড়খণ্ডটা শুরু হয়, সুন্দরই লাগে। দুদিকে ছোট ছোট পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর রাস্তাঘাটও খুবই ভালো। সত্যি ঝাড়খণ্ডের রাস্তাঘাট, ঝাড়খণ্ডের ওপর দিয়ে যখনই যাই ঝাড়খণ্ডের রাস্তাঘাট খুবই ভালো। কিন্তু যেই বিহার শুরু হবে তখন রুক্ষ শুষ্ক। ঝাড়খণ্ডটা সত্যিই খুব সুন্দর। ঝাড়িকাখণ্ড, আশেপাশে মানে পাহাড়, ছোট ছোট পাহাড় এবং গাছপালা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। তাই ঝাড়খণ্ডটা এনজয় করতে করতেই যাই, যখনই যাই। আমি একা রয়েছি তাতেও আমি মানে ফিল করছি, যখন দলে বলে থাকি তখনও তো গল্প করতে করতে, গসিপ করতে করতে যাই। খুব সুন্দর এই ঝাড়খণ্ডের দৃশ্য। দেখো সামনে আবার একটা ট্রাক উল্টে আছে, এই নিয়ে আজকে 3টে দেখা হয়ে গেল। বাপরে, এটা কেমন ট্রাক, পুরো প্যাক করা। এটা অনেকদিন আগে উল্টেছে মনে হচ্ছে, দেখে তাই মনে হচ্ছে। এখন মনে হয় এটাকে ঠিকঠাক তুলতে এসছে মনে হয়। দাঁড়িয়ে পড়লাম এখানে, লিট্টি দেখলাম, লিট্টি খাবো তাই দাঁড়িয়ে পড়েছি। না, 3.5 ঘন্টা চালিয়েছি, তো একটু 15-20 মিনিট, আধা ঘন্টা গাড়িটাকে রেস্ট দিতে চাই। নিজে একটু রেস্ট করবো আর গাড়িটাকে একটু রেস্ট দেবো। এটা হচ্ছে গিয়ে বরি সিটি, এখান থেকে 15 কিলোমিটার। তো আমি একটু শহরের আগে দাঁড়িয়ে গেছি, এখানে হালকা একটু লাঞ্চ করবো। যখনই আমি রোড ট্রিপে বেরোই, আগেই বলেছি আমি না হেভি লাঞ্চ করি না। তো খেয়ে দেখি বিহারের ফেমাস লিট্টি খেতে কেমন। দেখো এই বোতলের জলটা বাড়ি থেকে নিয়ে এসেছি বরফ করে, এখনো কিন্তু লিট্টি দিয়ে আমি লাঞ্চ করছি আজকে। লিট্টি কে সাথ লাঞ্চ, লিট্টি দিয়ে লাঞ্চ আর আদরক বালি চা। এটা ভালোই বানিয়েছে, সুন্দর সেন্ট আছে একটা চায়ে। প্রায় আধা ঘন্টা মতো ব্রেক দিলাম, এরপরে আবার চলতে শুরু করলাম, কারণ 4:10 বেজে গেছে। 4:10, আধা ঘন্টার ওপরে ছিলাম এখানে। প্রচুর ছবিপাতি তুললাম, একটু লাঞ্চ করলাম লিট্টি দিয়ে, এরপরে চলতে শুরু করলাম। এবার কিন্তু আমাকে রুম দেখতে হবে, কারণ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমাকে হোটেলে ঢুকতে হবে। যাই হোক, আমি রুম দেখতে দেখতেই চলছি, কিন্তু চৌপাড়ানের পরই রুম পাওয়া যাবে বলছে। এখন এই দিকটায় নেই, চৌপাড়ান পেরোতে হবে, চৌপাড়ান পেরোলেই শুরু হবে তারপরে বিহার। চলো আজকে আমি বিহারে গিয়েই থাকবো। বাপরে, উল্টো দিকের লেনটাতে কি জ্যাম লেগেছে। যখন আমার থামার সময় হয়ে যায় বিকেলের দিকে, জ্যামে পড়লে আমার খুব ইরিটেট লাগে, আমার একদম ভালো লাগে না। মানে যখন হয়তো থামবো সেই মুহূর্তে যদি জ্যামে আটকাই। তো যাই হোক, আমার রাস্তাটা ক্লিয়ারই রয়েছে, উল্টো দিকে পুরো জ্যামে ভরা। এই এতক্ষণে বিহার ঢুকছি, এখানে চেকপোস্ট রয়েছে, এটা হচ্ছে গিয়ে বর্ডার, বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার। ঝাড়খণ্ড ছেড়ে বিহারে ঢুকে গেলাম। আমাকে হোটেল দেখতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে, সূর্য অস্ত যেতে চলেছে। যাই পেয়ে যাবো, সামনে হোটেল পেয়ে যাব। পরন্ত বিকেলে সন্ধেবেলায় 2-4 ফোঁটা ভগবানের আশীর্বাদের মতো বৃষ্টি পড়লো, মানে 2-4 ফোঁটাই পড়েছে। আমি বললাম কী হলো, টপটপ করে আওয়াজ হচ্ছে কেন মাথার ওপরে। যাই হোক, হেলমেটে পড়ছিল বলে আওয়াজ হচ্ছিল, কিন্তু থেমে গেছে, 2-4 ফোঁটাই পড়েছে, বেশি পড়েনি। এটা মনে হয় যেন আশীর্বাদ আমার গুরুদেবের। রুমটা খুব একটা ভালো হয়নি, কিন্তু রাতটা থাকার জন্য ঠিকই রয়েছে, কারণ সন্ধে হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও হয়েছে, ঝড় বৃষ্টি হয়ে গেছে। সিয়ারাম হোটেল রুম রয়েছে, রুম অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু মানে প্রচণ্ড গরম। যাক আমি রাতটা কাটিয়ে নেবো। খুব একটা মানে হোটেলটা খুব একটা আহামরি নয়। 500 টাকা আমার থেকে চার্জ নিল, খাওয়া দাওয়া মিলে 600 টাকা। ওরা ডিনার দিয়ে দেবে, তার সাথে আর কি রুম দিয়ে 600 টাকা। ডে কমপ্লিট করলাম বিহারের বারাচাটিতে এসে। এই জায়গাটার নাম বারাচাটি। রুমটা মানে কি বলবো, একদম লো ক্যাটাগরির রুম। কিছু করার নেই, কখনো কখনো মেনে নিতে হয়, কারণ আমাকে নিচে যেতে হবে স্নান করতে, টয়লেটে ওয়াশরুমে, তো অ্যাটাচ নেই। এই মুহূর্তে আমি বারাচাটিতে রয়েছি, কারণ পিছনে বরিতে গেলে পাওয়া যাবে, আর আগে হচ্ছে গিয়ে ধোবি পেরিয়ে বা আরাঙ্গাবাদ 70 কিলোমিটার। আর চালাতে ইচ্ছে করছে না, কারণ আমি সন্ধে হওয়ার আগেই সাধারণত রুটে থেমে যাই। যাই হোক, এখানে সন্ধে হয়ে গেছে, আমি আজকের মতো এখানে অ্যাডজাস্ট করে নেবো, থাকতে হবে, কিছু করার নেই। তো আমার প্রথম দিনের জার্নি শেষ হলো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগস সুতপা।